এই পর্বে আমরা জানব ধান চাষের একেবারে তৃতীয় ধাপে এসে আমরা যদি পটাশ ব্যবহার করি তো এই পটাশ ব্যবহারে কি লাভ আছে, এই পটাশ ব্যবহার করলে আমরা কতটুকু করে ব্যবহার করব, ব্যবহার করলে কোনো রকম ক্ষতি আছে কিনা, তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ। শুরু করার পূর্বে আমার পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে আপনার সাথে আবারও আমার দেখা হয়, কথা হয়। চলুন শুরু করা যাক। চাষি ভাইরা, পটাশ সার আমরা কেন ব্যবহার করব, ব্যবহার করলে ক্ষতি আছে কিনা, এটাতে লাভ কতটুকু, তা জানার পূর্বে আগে আমরা জানি পটাশ সার কি কি কাজ করে থাকে। একটি হচ্ছে কাণ্ড শক্ত করে, একটি হচ্ছে শিকড় বৃদ্ধি করে, একটি হচ্ছে গাছের লোডিং বাড়ায়, একটি হচ্ছে গাছের শর্করা বাড়ায়, আরেকটি হচ্ছে দানার স্ট্যাটাস বাড়ায়, দানার শর্করা তৈরি করে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাছাড়া গাছের পানি নিয়ন্ত্রণ করে এবং গাছের স্টার্চ বাড়ায়, অর্থাৎ গাছের শর্করা তৈরি করতে সাহায্য করে। মূলত সংক্ষেপে এই হচ্ছে পটাশের কাজ। চাষি ভাইরা, আমরা যারা ধান রোপণ করছি তাদের ধানগুলো ম্যাক্সিমাম 60 থেকে 70 দিন বয়সের কাছাকাছি চলে এসছে। তো এই সময়টিতে ধানগুলো প্রোডাক্টিভ স্টেজে আছে, অর্থাৎ এই সময়টিতে ধানের শীষ গঠন হচ্ছে বা শীষ গঠনের যে মেকানিজম সেটি চলতেছে। তো আর কিছুদিন পরেই কিন্তু আমাদের ধানগুলো শীষ বাইর হয়ে উঠবে, মুখ ফাটবে এবং শীষগুলো বাইর হবে। তো এই শীষগুলো যেই সময়টিতে বাইর হবে সেই সময় আমরা একেবারে ব্লাস্ট রোগের আক্রমণের শিকার হই, পাশাপাশি সেই সময়টিতে মাজরা পোকার আক্রমণের শিকার হই, সেই সময় অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির সম্মুখীন হই। পাশাপাশি সেই সময়ে দেখা যায় যে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি হচ্ছে, যার কারণে অনেক সময় গাছগুলো হেলে পড়ে। তাছাড়াও অনেক সময় দেখা যায় এই সময়টিতে ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইটের আক্রমণ হচ্ছে, এই সময়টিতে হিট স্ট্রোক হচ্ছে, মানে যত ধরনের রোগ বালাই আছে ঠিক এই সময়টিতেই কিন্তু আমাদের ফেস করতে হয় ধানের, বিশেষ করে ধান চাষে। তো এই তৃতীয় ধাপে এসে যদি আমরা এমওপি বা পটাশ সারটা প্রয়োগ করি, সেই ক্ষেত্রে আমরা এমওপি বা পটাশ সারের কী কাজ সেটি আগেই জানছি। এক হচ্ছে কাণ্ড শক্ত করে। তো এই সময়টিতে যেহেতু ধান গাছগুলো বাইর হবে, ধানের শীষগুলো বাইর হবে, সেই ক্ষেত্রে কিন্তু কাণ্ড শক্ত হওয়াটা অতীব জরুরি। কাণ্ড শক্ত হলে তাহলে সেই গাছগুলো কিন্তু সহজে ঝরে হেলে পড়বে না, লোড নিতে পারবে, যার কারণে ওই সমস্যাটা থেকে আমরা একেবারেই সমাধান পেয়ে গেলাম। দ্বিতীয়ত হচ্ছে এই সময়টিতে যদি শিকড় বৃদ্ধি করে, তাহলে শিকড়ের মধ্যে উদ্ভিদ খাদ্য নেয়, তাহলে যেই খাদ্যটুকু আমাদের দেওয়া আছে শীষ গঠনের জন্য সেই খাদ্যটুকু সঠিকভাবে গ্রহণ করতে পারবে। পাশাপাশি শিকড় যদি আরও গঠন করে, শিকড়ের সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু গাছগুলো সহজে হেলে পড়বে না। তৃতীয়ত হচ্ছে আমরা জানলাম যে এই পটাশ সার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো এই সময়টিতে আমরা জানলাম যে কতগুলো রোগ, পোকা এবং অন্যান্য যতগুলো জীবাণু আছে, ছত্রাক, ব্যাকটেরিয়া, নেমাটোড, সবগুলো জীবাণু এই সময়টিতে আক্রমণ করে। তো যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাহলে এই জীবাণুগুলো সহজে আর প্রবেশ করতে পারবে না, যার ফলে যতগুলো সমস্যা পরে আমরা দেখা দেয় এই সমস্যাগুলোর অনেকাংশেই কিন্তু আমরা শুধু এই পটাশ সার ব্যবহারের কারণেই দূর করতে পারবো। তৃতীয়ত হচ্ছে গাছের পানি নিয়ন্ত্রণ ক্ষমতা ধরে রাখে বা পানি নিয়ন্ত্রণ ক্ষমতাটা বাড়ায়। তো গাছের যদি পানি নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ায় বা খরান সহনশীলতা করে, সেটা হচ্ছে পটাশ সার, আমরা আগেই জানলাম। তো এই যেই সময়টিতে ধানের দানা পুষ্ট হবে সেই সময় আমরা অনেক সময় দেখি যে আমরা অনাবৃষ্টির কবলে পড়ে যাই, আর এই মৌসুমটাতে সেচ দেওয়ারও তেমন জায়গা থাকে না, সেচ দেওয়ার তেমন ব্যবস্থাও থাকে না। তো সেই ক্ষেত্রে যদি খরা সহনশীলতা বাড়ায় তাহলে আমাদের সবচেয়ে একটা বড় কাজ হয়ে গেল যে এই সময়টিতে দানা গঠন হবে সেই সময় যদি পটাশ সারটা খরা সহনশীলতা বাড়ায়, গাছকে খরা সহনশীলতা করে রাখে, সেই ক্ষেত্রে আমরা যে ওই সময় যে দানা গঠন হয়, দানা পূর্ণ না হয়, সেই কাজটা কিন্তু এই পটাশিয়ামের ঘাটতি পূরণ যদি আমরা করতে পারি তাহলেই হবে। তো সেই ক্ষেত্রেও পটাশটা খুবই জরুরি। তৃতীয়ত হচ্ছে
ধানের দানা পুষ্ট করবে এবং দানা চিটা পোড়া রোধ করবে। তো মূল কথা হলো দানা যদি পুষ্ট করে, চিটা পোড়া যদি রোধ করে এবং দানা যদি বড় করে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই কয়েকটি বিষয়ের জন্য পটাশ অতীব জরুরি। সেজন্য হচ্ছে আপনি তৃতীয় ধাপে এসে এই পটাশ সারটা অবশ্যই পার বিঘায় 4 থেকে 5 কেজি হারে উপরি প্রয়োগ করবেন। এই উপরি প্রয়োগের সময়টি হচ্ছে যেই সময় কুয়াশা বা শীত থাকবে না, একেবারেই সকালে না এবং একেবারেই বিকালবেলা না, আপনি প্রয়োগ করবেন 10টা থেকে 11টার পরে। সেই ক্ষেত্রে আপনি ঝুরা পটাশ অথবা দানা পটাশ যে কোনোই একটি ব্যবহার করতে পারেন। আর যদি এই পটাশিয়াম ব্যবহারের কোনো সুযোগ না থাকে, সেই ক্ষেত্রে আপনি কুইক পটাশ বা ফাস্ট পটাশ এটিও ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে 5 গ্রামে পার লিটার পানিতে মিশিয়ে আপনি ব্যবহার করবেন, অর্থাৎ 1 লিটার পানিতে 5 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এই ধরনের স্প্রেকৃত যত পটাশ আছে আপনি যে কোনো পটাশই ব্যবহার করতে পারেন। তো আরেকটি কথা হচ্ছে যে এই পটাশ ব্যবহারে আসলে কোনো রকম সমস্যা আছে কি না, তো এই গাছগুলো আবার শক্ত হয়ে যাবে কিনা, এর ক্ষেত্রে শীষ বাইর হতে কোনো প্রবলেম হবে কিনা। একটি প্রশ্ন হচ্ছে এই পটাশ ব্যবহার করলে আসলে শীষ খাটো হবে কিনা। এই যে গাছ অতিরিক্ত শক্ত হয়ে শীষ বাইর হতে কোনো সমস্যা হবে কিনা, শীষ খাটো হবে কিনা, এই যে এই বিষয়গুলো, এগুলো বিষয় হচ্ছে এগুলো কোনোটাই হবে না। পটাশিয়াম ব্যবহারের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছুই হয় না। বরং আপনি যদি ইউরিয়া সার বা নাইট্রোজেন বেশি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে যদি আপনার পটাশিয়ামের ঘাটতি থাকে, সেই ক্ষেত্রেই কিন্তু আপনার ধানের শীষ খাটো হয়ে বাইর হবে, ছোট হবে। তো সেক্ষেত্রে আর কোনো রকম প্রশ্ন নয় যে পটাশ ব্যবহার করলে এরকম সমস্যা হবে। তো আপনি যেটি করবেন সেটি হচ্ছে শেষ পর্যায়ে এসে ধানের শীষ আর 10 থেকে 15 দিনের মধ্যে বাইর হবে, এই টাইমটাতে এসে আপনি পটাশ সার উপরি প্রয়োগ করে দিবেন। আর পাশাপাশি শেষ পর্যায়ে একটি আপনাদের নির্দেশনা, সেটি হচ্ছে এই সময়টাতে তো আপনারা মাজরা পোকা এবং ছত্রাকনাশক, বিভিন্ন ছত্রাকনাশকগুলো স্প্রে করতেছেন মাজরা, এর সাথে যেই বোরনগুলো স্প্রেকৃত যেই বোরনগুলো আছে, এই বোরনগুলো অবশ্যই একটা টার্মে হলেও ব্যবহার করবেন। তাহলে হবে যেমন দানা পুষ্ট হবে, দানা ঝকঝকে হবে, চকচকে হবে এবং নিচের গোড়ার দিকে যে নিচের অংশে অনেক সময় আমরা দেখি যে ধানের দানা বাঁধে না, সেটিও কিন্তু পূরণ হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এর মতন এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী আরও নতুন কোনো টপিকে।